অশরীরী ও অপদেবতার উপদ্রবে উজাড় হয়ে গেছে বাংলার বুক থেকে এই গ্রাম। এই গ্রামে আর মানুষ থাকে না, থাকে শুধু অশরীরী আত্মারা। বাড়ি ঘর পুকুর জমি সবই আছে, শুধু মানুষ নেই। জঙ্গল ঝোপঝাড় আগাছায় ঢেকে গেছে আস্ত একটা গ্রাম। ঢুকলেই যেন গা ছমছমে ব্যাপার। জনপদের অস্তিত্ব বলতে সারি সারি কঙ্কালসার পাকা বাড়ি, সব বাড়ি ফাঁকা। কোনো বাড়ির ছাদ নেই, কোনো বাড়ির দরজা জানলা কোনো অবশিষ্ট নেই। 20 বছর আগে যে গ্রামটা শিশুদের কোলাহলে গ্রামের মানুষদের উৎসবে গমগম করত, কিভাবে সেই গ্রাম রাতারাতি খালি বা জনশূন্য হয়ে পড়ল? কেনই বা মানুষ তাদের জমি বাড়ি ঘরপালা ছেড়ে বাধ্য হলো? আজকে বলবো সেই কথা। আসানসোল বিধানসভার অন্তর্গত এই বেনা গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, আর কিছুটা দূরে হাইওয়ে। এই রেল লাইনেই নাকি সমাজ বিরোধীরা মানুষদের খুন করে ফেলে যেত, আর সেই সব মানুষদের অতৃপ্ত আত্মা রাতের বেলায় জেগে উঠে গোটা গ্রামে ঘুরে বেড়াতো। এমনকি শোনা যায় ছোট ছোট ছেলে মেয়েদের রেল লাইনে টেনে নিয়ে যেত। মহিলারা পুকুরে স্নানের জন্য গেলে তারা অনুভব করে তাদের কেউ পা ধরে জলের নিচে টেনে নিয়ে যেতে চাইছে। এইসব উপদ্রবের কারণে গ্রামের সকল মানুষ গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে গেল। পানির ভয়ের আগে কি কিছু আছে? এখানে বছরে একবার আলো জ্বলে। একদিনের জন্য গ্রামে ফিরে বাসিন্দারা, সেটা হলো লক্ষ্মী পুজোর দিন। এখানে কোজাগরি লক্ষ্মী পুজোর মন্দিরে সারা রাত ধরে পুজো হয় এবং সকাল হলেই পুনরায় তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। এই একদিনই গ্রামবাসীরা তাদের নিজেদের বাড়িগুলো চোখের দেখা দেখেন, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন না। আর 5টা গ্রামের মতো এখানকার বাসিন্দারাও সুস্থ জীবনযাপন করতেন। বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেত নিয়মিত, সন্ধেবেলা শাঁখের আওয়াজ ভাসত। কিন্তু এই অশরীরী অপদেবতা এবং আত্মাদের উপদ্রবে আজ গ্রামটি পুরো জনশূন্য। কিছু বিজ্ঞান মনস্কদের মতে গ্রামের মানুষগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল সমাজ বিরোধী মানুষের কাজ। রেল লাইনের পাশে তারা খুন করে দেহগুলিকে ফেলে রেখে পালাতো। একবার দুবার নয়, বারে বারে এই ঘটনা ঘটেছে। খামোখা নিত্যদিন পুলিশের জেরার মুখে পড়তে হতো গ্রামবাসীদের। দুষ্কৃতীরা দেহ ফেলে রেখে যেত, সে তাদের হেপা পোহাতে হতো গ্রামবাসীদের। অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল গ্রাম সংলগ্ন এলাকা। সকালে উঠে লাশ দেখা অভ্যেস করে ফেলেছিল গ্রামের মানুষ। ছোটখাটো চুরি চামারি তো ছিলই, আতঙ্কের পরিবেশ তৈরি করার সব রকম চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে ভূতের ভয় দেখানোও শুরু হতে যায়। রাত হলেই নানা ধরনের শব্দ শুনতে পেতেন গ্রামবাসীরা। উন্নয়নের ছোঁয়াও কিছু ছিল না। সব মিলিয়ে ছোট্ট গ্রামের মানুষগুলো গ্রামে থাকার ঝুঁকি নেন। একে একে সবাই অন্যত্র বসবাস করতে শুরু করে। ক্রমশ গ্রাম জনমানব শূন্য হতেই ভূতের তকমা জুটে যায় এই গ্রামে। এখনো রাস্তা হয়েছে, ইলেকট্রিকের পোস্ট বসেছে, কিন্তু মানুষ বাস করেন না। মানুষরা এই গ্রামে আসার আর সাহস জোগাতে পারেনি। নমস্কার। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।